বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শ্রদ্ধাভাজন সুধীজন, আসসালামু আলাইকুম। আজ আমি শাহরাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক গণিত, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে তোমাদের লেখাপড়ার ক্ষতি হয়েছে। তোমাদের এই ক্ষতির কথা চিন্তা করে শাহরাস্তি অনলাইন স্কুল তোমাদের জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। আশা করি তোমরা এই ক্লাসগুলি বাড়িতে বসে দেখবে, এতে তোমাদের অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 4.1 সূচক, এই সূচক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো সূচক বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস। তোমাকে যদি 3টা 2 গুণ করতে বলে তাহলে সহজেই তুমি গুণ করতে পারবে। 2 × 2 × 2। কিন্তু তোমাকে যদি 7টা 5 গুণ করতে বলে তাহলে করতে পারবে, কিন্তু একটু সময় লাগবে। যেমন 5 × 5 × 5 × এই 7টা 5 গুণ করা যাবে। কিন্তু তোমাকে যদি বলা হয় 7 25 বার গুণ করার জন্য, তাহলে ব্যাপারটা কি সহজ হবে? না, মোটেই সহজ হবে না। কারণ 7কে 25 বার গুণ করতে করতে তোমার অনেক সময় লাগবে এবং গুণফলটাও অনেক বড় হবে, তোমার অনেকগুলি কাগজ লাগবে। আর এই ধারণা থেকে সূচকের আইডিয়াটি এসেছে। তাহলে 7 যেহেতু তোমাকে 25 বার গুণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি 7⁻25। এই 7⁻25 25 হচ্ছে ঘাত বা সূচক, আর 7 হচ্ছে ভিত্তি বা বেজ। আর এই 7⁻25 কে বলা হয় সূচকীয় রাশি। যদি আমাদেরকে বলা হয় n সংখ্যক a বার গুণ করার জন্য, তাহলে আমরা সহজেই লিখতে পারি a⁴n। এখানে n হচ্ছে সূচক বা ঘাত, আর এ হচ্ছে ভিত্তি বা বেজ। এখন তোমাদেরকে যদি বলা হয় 12-15 বার গুণ করার জন্য, তাহলে তোমরা সহজেই লিখতে পারবে 12⁻15। অর্থাৎ এখানে 12 হচ্ছে ভিত্তি বা বীজ আর 15 হচ্ছে সূচক বা ঘাত। এইভাবে তোমাকে যত টু দি পাওয়ার বলে তুমি তা সহজেই লিখতে পারবে। আর এখান থেকেই সূচকের ধারণাটি এসেছে। আশা করি তোমরা সূচক সম্পর্কে
তোমরা বুঝতে পেরেছ যে সূচক কিভাবে হয়, সূচকের ঘাত কোনটা, ভিত্তি কোনটা। এবার আসো, সূচকের ক্ষেত্রে কিছু সাধারণ সংজ্ঞা আছে। যেমন সূচকের ক্ষেত্রে a to the power equal to a to the power 0 equal to 1, অর্থাৎ a to the power 0 equal to always 1, তেমনি 2 to the power 0 equal to 1, তেমনি 5 to the power 0 equal to 1। অর্থাৎ সূচকের ক্ষেত্রে যত টু দি পাওয়ার 0 তার মান হবে 1। সূচক যদি হর হয়, অর্থাৎ 1/a to the power n ইকুয়াল টু আমরা লিখতে পারি a to the power -n। কিভাবে 1/a to the power n থেকে a to the power -n হয়, আমরা একটু পরবর্তীতে আমরা দুইটা সূত্র দেখলে আমরা এটা সহজে করতে পারবো যে কিভাবে 1/a to the power n ইকুয়াল টু a to the power -n হয়। সূচকের সূত্র দুইটি হলো, সূচকের ক্ষেত্রে যদি বেজ একরকম হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। যেমন পাওয়ার m ইন্টু a to the power n ইকুয়াল টু হবে a to the power m প্লাস n। এখানে বেজ একরকম, গুণের ক্ষেত্রে সূচক বা ঘাতগুলি কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে সূচকের ক্ষেত্রে যদি বেজ একরকম হয়, গুণের ক্ষেত্রে কি হবে, পাওয়ার যোগ হবে। আমরা একটা উদাহরণ দেখতে পারি এটার সাথে মিলাই। যেমন তোমাদেরকে যদি বলা হয় 3 to the power 5 ইন্টু 3 কিউব, অর্থাৎ 3 to the power 5 মানে 3 5 বার গুণ, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবার 3 কয়বার গুণ, 3 বার গুণ, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3। এখানে 3 5 বার গুণ 3 3 বার, তাহলে 3 মোট কয়বার হলো, 8 বার। তাহলে আমরা লিখতে পারি 3 to the power 8। আমরা এটাকে আবার ভাঙি লিখতে পারি 3 to the power 5 প্লাস 3, অর্থাৎ 5 আর 3 যোগ করলে 8 হবে, 3 to the power 5 প্লাস 3। এই যে বেজ একরকম হলে গুণের ক্ষেত্রে যে পাওয়ার যোগ হয় তার প্রমাণ হলো এটা। দেখো 3 to the power 5, এই 3 to the power 5, এই 3 to the power 3, তাই 5 যোগ 3 অর্থাৎ 3 to the power 5 প্লাস 3 অর্থাৎ 3 to the power কত, 8, a পাওয়ার m প্লাস n এর এটা প্রমাণ। বেজ যদি একরকম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, এটা 2 নাম্বার সূত্র। বেজ যদি একরকম হয়, অর্থাৎ a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n ইকুয়াল টু হলো a পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভিত্তি একরকম a আর পাওয়ার হলো m, এটার পাওয়ার হলো n। তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো a টু দি পাওয়ার m মাইনাস n। কোন সূত্র থেকে এটা এসেছে? যদি বেজ একরকম হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। আমরা একটি উদাহরণের সাহায্যে আমরা এটা দেখাতে পারি। যেমন যদি বলা হয় তোমাকে 3 টু দি পাওয়ার 5 কে 3 কিউব দ্বারা ভাগ, তাহলে আমরা লিখতে পারি 3 পাওয়ার 5 অর্থাৎ কয়টা 3 গুণ, 5টা 3 গুণ, আর নিচে কয়টা 3 গুণ, 3টা 3 গুণ, এই 3 কাটা,
এই তিনে কাটা, এই তিনে কাটা অর্থাৎ ভাগ ইকুয়াল টু হলো 3 স্কোয়ার। এই 3 স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3, অর্থাৎ এই 3 টু দি পাওয়ার 5, এই 3 টু দি পাওয়ার 5, এই 3 কিউব, এই 3 কিউব, অর্থাৎ বেজ একরকম হলে ভাগের ক্ষেত্রে যে পাওয়ার বিয়োগ হয় তার প্রমাণ হলো। আমি একটা উদাহরণের সাহায্যে আমরা এটা দেখাতে পারি। আমরা কিছুক্ষণ আগে একটি সূত্র সম্পর্কে বলেছিলাম, যদি হর যদি সূচক হয়, অর্থাৎ হরে যদি সূচক থাকে, অর্থাৎ 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 0, অর্থাৎ 1 a টু দি পাওয়ার 0 এর মান হলো 1, আর এখানে আছে a টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো দুইটার বেস একরকম, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ, এটা দ্বারা এটাকে ভাগ, তাহলে বেস একরকম, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? হ্যাঁ, বিয়োগ হবে। তাহলে a টু দি পাওয়ার 0 মাইনাস কত? n, তাহলে a টু দি পাওয়ার 0 মাইনাস n সমান a টু দি পাওয়ার মাইনাস n। আমরা যে একটু আগে যে সূত্রটি লিখছিলাম যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস n, এখানেই তার প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে সংজ্ঞাগুলি, যে সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছি, আমরা এখন সেই সূত্র এবং সেই সংজ্ঞার আলোকে আমরা কিছু সমস্যার সমাধান করব। তোমাদের বীজগণিত বইয়ের 80 পৃষ্ঠা তোমরা খোলো, তোমরা খাতা কলম নিয়ে বসো তাড়াতাড়ি। 80 পৃষ্ঠায় তোমাদের কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি আমরা এতক্ষণ যে সূত্র বা সংজ্ঞা বলেছি তার আলোকে আমরা কি করব? সমাধান করব। 1 নাম্বার অঙ্ক, এক নাম্বার অঙ্কের মধ্যে আছে, দেখো 7 পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড 3 ইন্টু 3 পাওয়ার মাইনাস 4। তাহলে দেখো 7 পাওয়ার 3 ইন্টু 7 পাওয়ার মাইনাস 3, অর্থাৎ দুইটার বেস একই রকম 7 7, তাহলে বেস একরকম, একটা বেস লিখলাম। যেহেতু গুণ চিহ্ন, তো গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? আমরা একটু আগে সূত্র শিখে আসছি, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। তাহলে প্রথমটার পাওয়ার হলো 3, তারপরে কি চিহ্ন? প্লাস, যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হবে। দ্বিতীয়টার পাওয়ার হলো মাইনাস 3, এটা আমি ব্র্যাকেটের ভিতরে মাইনাস 3 দিছি, এটা আমি একসাথে লিখতে পারতাম 3 আর প্লাসে মাইনাসে মাইনাস 3, এটা না লিখে আমি আলাদা আলাদাভাবে দেখালাম। এবার আসো হরের ক্ষেত্রে, হরের ক্ষেত্রে একই রকম, বেস দুইটা একরকম, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে এখানে আছে 3 3, প্রথমটার পাওয়ার, তার উপরে কোনো কিছুর, এটার উপরে মনে মনে 1 আছে, যদি কোনো কিছু না থাকে তাহলে ধরতে হবে মনে মনে 1 আছে, তাহলে 3 পাওয়ার 1 প্লাস দ্বিতীয়টার পাওয়ার হলো মাইনাস 4, এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস 4 দিলাম, ইকুয়াল টু আমরা লিখতে পারি 7 পাওয়ার এখানে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3, নিচে হলো 3 আর 1 প্লাসে মাইনাসে মাইনাস 4 ইকুয়াল টু উপরে হলো 3 পাওয়ার 0 আর নিচে হলো 3 পাওয়ার মাইনাস 3। সূচকের ক্ষেত্রে আমরা জানি যত পাওয়ার 0, আমরা একটু আগে বলে আসছি, যত পাওয়ার 0 তার মান হলো 1 আর নিচে হলো 3 পাওয়ার মাইনাস 3। এখানে আমাদের একটি সূত্র রয়ে গেছে, এই সূত্রটি সম্পর্কে না বললেই নয়। সূচকের ক্ষেত্রে যত ইনভার্স 1 তার মান 1/, তত, যেমন যদি a ইনভার্স 1 হয় তাহলে হবে 1/a,
যদি 2 ইনভার্স 1 হয় তাহলে হবে 1/2, অর্থাৎ সূচকের ক্ষেত্রে যত ইনভার্স 1 1 তত। এখানেও 3 পাওয়ার -3 তাহলে হবে 1/3 কিউব। তাহলে এখানে উপরে 1 এর 1 আর নিচে হলো 1 ডিভাইডেড 3 কয়বার গুণ? 3 বার গুণ। 3 3 9, 3 9 27। তাহলে 1/27 দ্বারা কাকে ভাগ? 1 কে ভাগ। তাহলে 1 এর 1 ভাগের জায়গায় পূরণ চিহ্ন হবে, নিচের রাশি উল্টে যাবে। 27/1 ইকুয়াল টু 27, এটাই হলো আনসার। এটা তোমরা খাতা উঠায় নাও, তাড়াতাড়ি উঠাও। আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। 6 নম্বর সমস্যাটা তোমরা লিখে নাও। 6 নম্বর হলো x ইনভার্স 1 ইন্টু y ইন্টু y ইনভার্স 1 ইন্টু z ইন্টু রুট ওভার z ইনভার্স 1 ইন্টু x। প্রশ্নটা দেখে উঠাও। এবার আমার সাথে সাথে লিখো। এখানে x ইনভার্স 1 রুট ওভার x ইনভার্স 1 এর মান হলো 1/x ইন্টু y ইন্টু রুট ওভার y ইনভার্স 1 এর মান হলো 1/y ইন্টু z ইন্টু রুট ওভার z ইনভার্স 1। আগেরটা যেভাবে একইভাবে z ইনভার্স 1 হলো 1/z ইন্টু x। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার, এটা লব আর 1 হলো লব, এখানে y হলো লব আর হর হলো x। তো লব দ্বারা লবকে গুণ করো, তাহলে y a কে y ডিভাইডেড x ইন্টু z a কে z ডিভাইডেড y a কে y ইন্টু x a কে x ডিভাইডেড z a কে z ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার, অর্থাৎ সবগুলা রুট একত্র করে দিতে পারি। তাহলে y/x ইন্টু z/y ইন্টু x/z। এখানে সবগুলো একত্রে গুণ করে ভাগ দিতে পারি অথবা আলাদা আলাদাভাবে ভাগ দিতে পারি। এই x x এ কাটা যাবে, এই y y এ কাটা যাবে, এই z এ z এ কাটা যাবে। ইকুয়াল টু হলো রুট ওভার 1। রুট ওভার 1 এর মান হলো 1। এটাই এই অঙ্কের রেজাল্ট। এবার আমরা আরেকটি সমস্যার সমাধান করব। পাঠ্য বইয়ের 8 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। 8 নম্বর সমস্যাটা তোমরা খাতায় উঠাও। আট নম্বর সমস্যা হলো 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m হোল পাওয়ার ডিভাইডেড 9 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m মাইনাস 1 হোল পাওয়ার m প্লাস 1। এবার আমরা সমাধান শুরু করব। 3 পাওয়ার উপরে 3 পাওয়ার m প্লাস 1 যা আছে তাই থাকবে, 3 পাওয়ার m প্লাস 1। নিচে 3 পাওয়ার m কে m মাইনাস 1 দ্বারা গুণ, তাহলে 3 আর m দ্বারা m মাইনাস 1 কে গুণ করলে m স্কোয়ার মাইনাস m ডিভাইডেড, আমরা 9 কে ভাঙাবো, 9 কে ভাঙালে হবে 3 স্কোয়ার হোল পাওয়ার m প্লাস 1 আর নিচে হলো 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। আমরা
এটাকে একটু সূত্র করে নিয়েছি, যদি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তোমাদের নিশ্চয়ই মনে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো উপরের লব এবং নিচের হর উভয়ের বেস কিন্তু একই রকম, উভয়ের বেস একই রকম 3 এবং 3। তাহলে যেহেতু এই লবকে আমার হর দ্বারা ভাগ করতে হবে, আমরা সূত্র শিখে আসছি যে ভাগের ক্ষেত্রে বেস একরকম হলে পাওয়ার বিয়োগ হয়, তা আমরা সে আলোকে লিখতে পারি 3 পাওয়ার m প্লাস 1, নিজের পাওয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস m ডিভাইডেড, আমরা এখানে উপরে 3 স্কোয়ারে 2 দ্বারা m প্লাস 1কে গুণ করব, 2 দ্বারা m প্লাস 1কে গুণ করলে 2 দ্বারা প্রথম m কে গুণ 2m প্লাস 2, আর নিচে হলো 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 হলো m স্কোয়ার মাইনাস 1। এবার আমাদের এটা যা আছে তাই, এখানে m আর m এর যোগ করতে হবে, যেহেতু একই জাতীয় রাশি 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ডিভাইডেড। এবার দেখো এখানে বেস একরকম, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে উপরে হচ্ছে 2m প্লাস 2 মাইনাস নিচের m স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার আমরা লিখতে পারি, দেখো এখানে 3 পাওয়ার 1 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার যা আছে তাই ডিভাইডেড 3 পাওয়ার, এখানে টোয়াইস m এর টোয়াইস m, এখানে 2 আর 1 এর যোগ করলে হবে 3 মাইনাস m স্কোয়ার। আমরা যদি এই লাইনটাকে লিখি, দেখো আবার এই বেজ এখানে 3 এখানেও 3, মাঝখান দিয়ে ভাগ চিহ্ন, বেজ একরকম হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, তাহলে দুইটা বেজ না লিখে একটা, আর প্রথম পাওয়ার হলো 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার পাওয়ার হলো টোয়াইস m মাইনাসে প্লাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার। এবার আমরা যোগ বিয়োগ করে নেব, যোগ বিয়োগ করলে দেখো টোয়াইস m প্লাসের টোয়াইস m মাইনাস কাটা যায়, m স্কোয়ার মাইনাসের m স্কোয়ার প্লাসের কাটা যায়, আর 3 পাওয়ার এখানে প্লাস 1 মাইনাস 3, তো 3 থেকে 1 চলে গেলে থাকে মাইনাস 2, তার মানে 3 ইনভার্স 2, 3 ইনভার্স মাইনাস 2, তার মানে হবে আমরা এটা সমান লিখতে পারি 1/3 স্কোয়ার। আমরা বলছি সূচকের ক্ষেত্রে যত ইনভার্স 1/, তত তাহলে ইকুয়াল টু হলো 1/9। এটাই হলো এই অঙ্কের রেজাল্ট। আমরা এতক্ষণ ধারাবাহিকভাবে সূচক কি, তারপরে সূচকের ঘাত কোনটা, সূচকের ভিত্তি কোনটা, তারপরে সূচকের বিভিন্ন সংজ্ঞা, সূচকের বিভিন্ন সূত্রগুলি আমরা দেখিয়েছি, এবং সেই সংজ্ঞা এবং সূত্রের আলোকে আমরা অনুশীলনের কয়েকটি সমস্যার সমাধান করেছি। তোমরা আশা করি এই সমস্যাগুলি সমাধান করতে পেরেছ এবং সূত্র এবং সংজ্ঞাগুলিও বুঝতে পেরেছ। অনুশীলনী 4-1 আমি 1 থেকে 8 পর্যন্ত যে তিনটা অঙ্ক করিয়েছি, এখানে আরও কয়েকটা অঙ্ক রয়ে গেছে। তবে তোমাদের জন্য বাড়ির কাজ রইল 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার। এই 3টা অঙ্ক তোমরা করে তোমাদের যখন স্কুল খুলবে তোমাদের গণিত বিষয়ের শিক্ষককে তোমরা অবশ্যই দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, তোমরা ঘর থেকে অপ্রয়োজনীয় কোথাও বের হবে না। যদি বের হও তাহলে তোমরা মাস্ক পরে বের হবে,
তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ সবাইকে।